2021 লেখার পরে আমরা কি লিখি? ইং বা ইংরেজি লিখি, মানে বুঝাই আমরা যে এটা কি সাল, ইংরেজি সাল। এটাকে আসলে ইংরেজি সাল না, যেটাকে আপনারা ইংরেজি সাল বলেন এটা ইংরেজি সাল নয়, বরং এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় ক্যালেন্ডারের সাল। আমরা ধর্ম যার যার উৎসব সবার বলে আমরা কায়দা করে হিন্দুদের পূজায় যেতে চাই, কিন্তু কোনো হিন্দু আমাদের কোনো উৎসবে আসে না। এরকম কায়দা কানুন করেই কিন্তু সবকিছু চলছে, অথচ আমাদের উচিত ছিল আমাদের ধর্মীয় ক্যালেন্ডার ব্যবহার। আর এখন দুনিয়া আখিরাত সব জায়গায় আমরা এটাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এই পরামর্শ ভালো লাগলো। তিনি তখন ঘোষণা করলেন যে আমার তো মনে হয় হিজরতের মাধ্যমেই সত্য এবং মিথ্যা সুস্পষ্ট হয়েছে, এই জন্য হিজরতের বছরকেই সাল গণনা ধরা হোক, অর্থাৎ হিজরতের বছর থেকেই সাল গণনা শুরু হোক। সাহাবায়ে কেরাম একমত হয়ে গেলেন। এভাবে হিজরতের বছরকে হিজরি বা ইসলামী ক্যালেন্ডারের এক ধরে সাল গণনা সেখান থেকেই শুরু হলো। সেখান থেকে শুরু হয়ে আজ 1442 পর্যন্ত জিলহজ মাস হিজরি সন বা ইসলামী ক্যালেন্ডারের সর্বশেষ মাস। এই মাস শেষ হওয়ার মধ্য দিয়ে একটি হিজরি সন বিদায় নেয় এবং নতুন আরেকটি হিজরি সনের আগমন ঘটে। যেই জিলহজ মাস হিজরি সন বা ইসলামী ক্যালেন্ডারের সর্বশেষ মাস, আমরা এখন সেই জিলহজ মাসের একেবারে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আজ জিলহজ মাসের 26 তারিখ, অর্থাৎ আর 3 বা 4 দিন পরে নতুন একটি হিজরি সন শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। হিজরি সন বা ইসলামী ক্যালেন্ডার এটি হচ্ছে মুসলমানদের পার্সোনাল ক্যালেন্ডার, এটি হচ্ছে মুসলমানদের নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার। কারণ আমাদের সমস্ত ইবাদত, আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ দিন বা উৎসব সমূহ এই হিজরি ক্যালেন্ডারের আলোকেই পরিচালিত হয়। যেমন আমরা এই হিজরি ক্যালেন্ডার, হিজরি সন আরবি তারিখ অনুযায়ী রমাদান মাসে রোজা রাখি। আমরা এই হিজরি সন বা ইসলামী ক্যালেন্ডারের আলোকেই আমরা হজের মাসে হজ সম্পন্ন করি। এই হিজরি ক্যালেন্ডারের আলোকেই আমরা 2টি ঈদ পালন করি। এই হিজরি সন অনুযায়ী আমাদের মুহররম, হিজরি সন বা ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী আমাদের আশুরা, এই আরবি ক্যালেন্ডার অনুযায়ী আমাদের লাইলাতুন নিসফে মিন শাবান, এই আরবি ক্যালেন্ডার অনুযায়ী আমাদের লাইলাতুল কদর। এক কথায় মুসলমানদের সমস্ত ইবাদত পরিচালিত হয় বাংলা বা ইংরেজি ক্যালেন্ডার দিয়ে নাকি আরবি বা হিজরি ক্যালেন্ডার দিয়ে? কোন ক্যালেন্ডার দিয়ে? তাহলে বোঝা গেল যে হিজরি সন এটা আমাদের ধর্মীয় চেতনা, ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পর্কিত এবং এটি হচ্ছে মুসলমানদের নিজস্ব ক্যালেন্ডার। দুঃখজনক হলেও সত্য, পৃথিবীর হাতে গোনা কয়েকটি মুসলিম দেশ ছাড়া বাদবাকি সকল মুসলিম দেশগুলোই তাদের প্রয়োজনে, তাদের সামাজিক এবং রাষ্ট্রীয় প্রয়োজনে তারা মুসলমানদের নিজস্ব এই ক্যালেন্ডার ব্যবহার না করে তারা অন্য ধর্মের ক্যালেন্ডার ব্যবহার করছে, যেটাকে বাংলাদেশে বলা হয় ইংরেজি সাল। পৃথিবীতে ইংরেজি সাল বলতে কোনো সাল নাই, পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডারের অস্তিত্ব নেই, ইংরেজি সন বলতে কোনো সন নেই। কিন্তু আমরা সবসময় এই 2021 লেখার পরে আমরা কি লিখি? ইং বা ইংরেজি লিখি, মানে বুঝাই আমরা যে এটা কি সাল, ইংরেজি সাল। এটাকে আসলে ইংরেজি সাল না, যেটাকে আপনারা ইংরেজি সাল বলেন এটা ইংরেজি সাল নয়, বরং এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় ক্যালেন্ডারের সাল। আমরা যেটিকে ইংরেজি সাল বলি এটা ইংরেজি সন নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার। সেটাকে এখন পৃথিবীর মানুষেরা ব্যবহার করছে। মূলত এটি হচ্ছে খ্রিস্টানদের নিজস্ব ধর্মীয়
ক্যালেন্ডার। আমরা এই ক্যালেন্ডারকে দুনিয়া আখেরাতে সব জায়গায় এখন ব্যবহার করছি। আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা বললেন যে আখেরাতেও ব্যবহার করছি? হ্যাঁ, আপনি কবরস্থানে গেলে দেখবেন, আপনি কবরস্থানগুলোতে গেলে দেখবেন যে বিভিন্ন কবরের উপরে সন তারিখ লেখা আছে। হ্যাঁ, 20 আগস্ট 2020 সালে মারা গিয়েছে। এখন এই খ্রিস্টানদের ধর্মীয় সাল শুধু দুনিয়া না, আমাদের আখেরাতেও, মানে কবরস্থানগুলোতেও এখন কি হচ্ছে? ব্যবহার হচ্ছে। তো এই ইংরেজি সাল, যেটাকে আমরা ইংরেজি সাল বলি, এটা আসলে ইংরেজি সাল নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার। সেটা কিভাবে শুরু হলো? এখন 2021, এখন হচ্ছে 2021 সাল। আজ থেকে কয়েকশো বছর আগে যিশু খ্রিস্টের জন্মের 1600 বছর পরে 1582 সালে, এখন তো 2021 সাল, 1582 সালে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে একটি নতুন ক্যালেন্ডারের নাম দিলেন, যেটাকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটাকে আমরা এখন বাংলাদেশে বলি ইংরেজি ক্যালেন্ডার। তারা তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যিশু খ্রিস্টের জন্মের সনকে এক ধরে সেখান থেকে এই খ্রিস্টাব্দ সনের গণনা শুরু করে 1, 2, 3 এভাবে গুনতে গুনতে এখন কত বছর হয়েছে? 2021 বছর। আপনারা যারা ইংরেজি সন সম্পর্কে জানেন তারা জানেন ইংরেজিতে যখন আমরা 2021 লিখি, যেমন বাংলায় আমরা 2021 কেউ লেখেন কেউ লেখেন খ্রিস্টাব্দ, কিন্তু ইংরেজিতে যখন আমরা সাল লিখি তখন কি লিখি? 2021, তারপরে কি লিখেন? এ ডি। এই খ্রিস্টীয় সনের দুইটা দিক আছে, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এ ডি। কি জানেন না আপনারা? এডি মানে কি? এডি মানে হচ্ছে আন্নো ডমিনি। এটি একটি ল্যাটিন ভাষা। এর অর্থ হচ্ছে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড। অর্থাৎ খ্রিস্টানরা মনে করে যে বছর যিশু খ্রিস্ট জন্ম নিয়েছেন সেটাই হচ্ছে আমাদের প্রভুর বছর। নাউজুবিল্লাহ মিন যালিক। যিশু খ্রিস্টকে কি আমরা রব মনে করি? আমরা মনে করি তিনি একজন নবী, কিন্তু খ্রিস্টানরা মনে করে তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন উপাস্য। খ্রিস্টানরা তাকে খোদা বলে। এজন্য যিশু খ্রিস্টের জন্মের বছর থেকে তারা এই সাল গণনা শুরু করেছে। এই সাল গণনা শুরু হওয়ার পর থেকে এখন তা 2021 পর্যন্ত এসেছে। আমরা যেটাকে এডি বলি, এটা মানে হচ্ছে আন্নো ডমিনি, যার অর্থ হচ্ছে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, মানে আমাদের প্রভুর বছর, যেটাকে আমরা বাংলায় বলি খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ মানে কি? খ্রিস্ট যোগ অব্দ, খ্রিস্ট প্লাস অব্দ। এই খ্রিস্টাব্দ শব্দের কয়টা দিক আছে? দুইটা, একটা হচ্ছে খ্রিস্ট আর একটা হচ্ছে অব্দ। এই খ্রিস্ট মানে হচ্ছে যিশু খ্রিস্ট জন্মের বছর, আর অব্দ মানে এখন পর্যন্ত। অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের পরের বছরগুলোকে তারা বলে এডি, আর যিশু খ্রিস্ট জন্মের আগের বছরগুলোকে তারা বলে বিসি, মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, যেটাকে আমরা বলি যিশু খ্রিস্টের পূর্ব, অর্থাৎ যিশু খ্রিস্ট জন্মের পূর্বের সময়। যেমন কোন ঘটনা যদি যিশু খ্রিস্ট জন্মের 10 বছর আগে ঘটে, তাহলে তারা বলে যে খ্রিস্টপূর্ব 10 বছর আগের ঘটনা। তাহলে এই ইংরেজি সন যেটাকে আমরা বলি, এটা মূলত ইংরেজি সন নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার। কিন্তু অনেকে আমরা জানিও না, এটা ব্যবহার করলে কোনো গুনাহ হবে না, এটা ব্যবহার করলে কোনো গুনাহ হবে না। ঠিক, অনেকে এটা বলতে পারে হুজুর অসুবিধা কি, এটা ইন্টারন্যাশনালি ব্যবহার হচ্ছে, আমরা ব্যবহার করলে অসুবিধা কোথায়? তা আপনাকে আমি প্রশ্ন করব, আপনি খ্রিস্টানদের ক্যালেন্ডার ধার করে আপনি ব্যবহার করেন, আপনার হিজরি সন কি তারা ব্যবহার করে? কথা বলেন না কেন? তারা ব্যবহার করে। এখন এরকমই চলছে, আমরা ধর্ম যার উৎসব তোমার বলে আমরা কায়দা করে হিন্দুদের পূজায় যেতে চাই, কিন্তু কোন হিন্দু আমাদের কোন উৎসবে আসে না। এরকম কায়দা কানুন করি কিন্তু সবকিছু চলছে। অথচ আমাদের উচিত ছিল আমাদের ধর্মীয় ক্যালেন্ডার ব্যবহার। এখন দুনিয়া আখেরাত সব জায়গায় আমরা এটাই চালাই দিচ্ছি। যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা যারা আছো, তোমরা শোনো, যেটাকে ইংরেজি সাল বলি, এটা আসলে কি ইংরেজি সাল?
এটা ইংরেজি সাল নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় চেতনা বিশ্বাসের সাথে সম্পৃক্ত সন। এটা তাদের নিজস্ব ধর্মীয় ক্যালেন্ডার। আর আমাদের ধর্মীয় ক্যালেন্ডার হচ্ছে ইসলামী ক্যালেন্ডার, আরবি ক্যালেন্ডার, যেটাকে বলা হয় হিজরি সন। এই হিজরি সন শুরু হওয়ার একটা ইতিহাস আছে। এই হিজরি সন কে প্রবর্তন করলেন? এই হিজরি সন প্রবর্তন করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তাহলে যদি কেউ প্রশ্ন করে হিজরি সনের প্রবর্তন কে করেন, তাহলে উত্তর কি হবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কিভাবে হিজরি সন শুরু হলো সেই ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই পৃথিবীতে রোমান, পারস্য এবং অন্যান্য জাতির মধ্যে নিজস্ব ক্যালেন্ডার ছিল, কিন্তু আরবদের মধ্যে নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও আরবদের নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না। বিভিন্ন ঘটনার উপরে নির্ভর করে সন তারিখ বলা হতো, যে অমুক ঘটনার অত বছর পরে, কিংবা ভূমিকম্পের বছর অথবা ভূমিকম্পের বছরের পরে। তার মানে হচ্ছে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা সন তারিখ নির্ণয় করত। নিজস্ব কোনো ক্যালেন্ডার তাদের কাছে ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নির্বাচিত হলেন, তার খেলাফত কালে ইসলামী রাষ্ট্রের সীমানা বিস্তৃত হতে লাগলো। যে ইসলাম শুধু মদিনায় ছিল, মদিনার ইসলাম এবার ধীরে ধীরে অন্য রাষ্ট্রগুলোতে চলে যেতে লাগলো। আস্তে আস্তে ইসলামী রাষ্ট্রের সীমানা বিস্তৃত হয়ে গেল। দূর দূরান্ত পর্যন্ত নতুন রাষ্ট্র এবং ভূখণ্ড ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত হয়ে গেল। যখন ইসলামী রাষ্ট্রের সীমানা ব্যাপক হয়ে গেল, রাষ্ট্রীয় জরুরি দলিল, কাগজপত্র, নথি, এগুলোতে যখন সন তারিখ লেখা হতো না, যেহেতু তখনও নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না, তখন দেখা গেল রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিপত্তি, বিভিন্ন অন্তরায় সৃষ্টি হচ্ছে। এমন অবস্থায় আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে ইরাকের বসরা নগরীর গভর্নর ছিলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে জানালেন যে আমিরুল মুমিনিন, আপনার এই রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রীয় বিভিন্ন ফরমান, চিঠি, রাষ্ট্রীয় বিভিন্ন নথিপত্র, এগুলোতে সন তারিখের উল্লেখ না থাকায় প্রশাসনিকভাবে বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে। এমন অবস্থায় আমাদের একটি ক্যালেন্ডার ব্যবহার করা প্রয়োজন। এই কথা শুনে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সিনিয়র সাহাবীদেরকে ডাকলেন। সিনিয়র সাহাবীদেরকে ডেকে তাদের কাছে পরামর্শ চাইলেন যে আমরা তো সন তারিখ ব্যবহার না করে দেখা যাচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন দলিল, ফরমান, কাগজপত্র, এগুলোতে তারিখ নাই, বিভিন্ন ধরনের সমস্যা, জটিলতা সৃষ্টি হচ্ছে। আমাদের একটি নিজস্ব ক্যালেন্ডার, নিজস্ব একটি বর্ষপঞ্জি ব্যবহার করা প্রয়োজন। এ ব্যাপারে আপনাদের মতামত কি? তখন সাহাবীদের মধ্যে কেউ কেউ বললেন যে যেহেতু রোমান এবং পারস্যদের একটি ক্যালেন্ডার আছে, আমরা তো তাদের ক্যালেন্ডারটা অনুসরণ করলেই চলে, নতুন করে আরেকটা ক্যালেন্ডার তো বানানো বা প্রবর্তন করার কোনো প্রয়োজন নেই। এটি ছিল সাহাবীদের মধ্যে কিছু সংখ্যক সাহাবীদের মত, কিন্তু বেশিরভাগ সাহাবীরা এই মতের উপরে আপত্তি তুললেন। তারা বললেন না, বিধর্মীদের ক্যালেন্ডার আমরা কেন অনুসরণ করব, বরং আমাদের উচিত আমাদের নিজস্ব একটি ক্যালেন্ডার প্রবর্তন করা, যেটাকে আমরা অনুসরণ করব। সাহাবায়ে কেরাম এই মতের উপরে সবাই ঐক্যমত হলেন, একমত হলেন, সিদ্ধান্তে পৌঁছালেন, তাহলে আমরা নিজস্ব একটি ক্যালেন্ডার প্রবর্তন করে সেটারই অনুসরণ করব। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের কাছে পুনরায় পরামর্শ চাইলেন, আমরা যদি নতুন একটি ক্যালেন্ডার প্রবর্তন করি তাহলে সাল গণনা কোন জায়গা থেকে আমরা শুরু করব? পরামর্শ চাইলেন। সাহাবীদের মধ্য থেকে 4টি পরামর্শ আসলো। কয়টা পরামর্শ আসলো? 4টি পরামর্শ আসলো। কিছু সাহাবীরা পরামর্শ দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে পৃথিবীতে এসেছেন এবং যেই মাসে তিনি হিজরত করে মদিনায় গিয়েছেন, সেই মাসটি ছিল রবিউল আউয়াল। তারা বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে পৃথিবীতে এসেছিলেন, যেই সালে পৃথিবীতে এসেছেন, সেই সময় থেকে সাল গণনা শুরু হোক।
এটা ছিল একটি মত। দুই নাম্বার মত ছিল যে না, কিছু সংখ্যক সাহাবীরা বললেন না, বরং নবীজি যেই সময় যেই বছরে নবুয়ত পেয়েছিলেন সেই বছরকে এক ধরে সাল গণনা শুরু হোক। এটা ছিল দুই নম্বর অভিমত। তিন নম্বর অভিমত ছিল, কিছু সংখ্যক সাহাবীরা বললেন যে নবীজি যেই বছর হিজরত করেছেন সেই বছরকে এক ধরে সাল গণনা শুরু হোক। আর চার নম্বর অভিমত এসেছিল, সাহাবীদের কেউ কেউ বললেন যে যেই বছর নবীজি ইন্তেকাল করেছেন, যেই বছরে তার ওফাত হয়েছে সেই বছর থেকেই সাল গণনা শুরু হোক। তাহলে কয়টা মতামত আসলো? চারটা মতামত আসলো। সাইয়েদনা শেখুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি হিজরতের বছর থেকে সাল গণনার ব্যাপারে জোরালো পরামর্শ দিলেন। ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এই পরামর্শ ভালো লাগলো। তিনি তখন ঘোষণা করলেন যে আমার তো মনে হয় হিজরতের মাধ্যমেই সত্য এবং মিথ্যা সুস্পষ্ট হয়েছে, এই জন্য হিজরতের বছরকেই সাল গণনা ধরা হোক, অর্থাৎ হিজরতের বছর থেকেই সাল গণনা শুরু হোক। সাহাবায়ে কেরাম একমত হয়ে গেলেন। এভাবে হিজরতের বছরকে হিজরি বা ইসলামী ক্যালেন্ডারের এক ধরে সাল গণনা সেখান থেকেই শুরু হলো। সেখান থেকে শুরু হয়ে আজ 1442 পর্যন্ত এসেছে। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পুনরায় সাহাবীদের কাছে জানতে চাইলেন যে আমরা তো কোন সন থেকে সন গণনা শুরু করব। এ ব্যাপারে একমত হলাম যে নবীজি যেই বছর হিজরত করেছেন ওই বছরটাই হবে এক বছরের পরে 1, 2, 3 এভাবেই আমাদের সাল গণনা শুরু হবে। কিন্তু কোন মাসটাকে আমরা ক্যালেন্ডারের প্রথম মাস রাখবো, অর্থাৎ কোন মাস বছরের প্রথম মাস হবে, এ ব্যাপারে সাহাবীদের কাছে তিনি পরামর্শ চাইলেন। সাহাবায়ে কেরামদের কেউ কেউ বললেন যে যেহেতু নবীজি রবিউল আউয়ালে দুনিয়াতে এসেছেন এবং এই মাসেই তিনি হিজরত করে মদিনায় গিয়েছেন, সুতরাং এই রবিউল আউয়ালকে বছরের প্রথম মাস হিসাবে ধরা হোক। সাহাবীদের কেউ কেউ বললেন না, রমাদানের মাস যেহেতু কোরআন নাজিলের মাস এবং এই মাস হচ্ছে বছরের সবচেয়ে শ্রেষ্ঠ মাস, সেহেতু রমজান মাসকেই বছরের প্রথম মাস হিসাবে ধরা হোক। আর সাহাবীদের কেউ কেউ বললেন যে মুহররম মাসকে বছরের প্রথম মাস ধরা হোক, কারণ এর আগের মাস জুলহজ, এই জিলহজ মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা হজ করতে আসে এবং এই মাসেই অথবা মুহররমে তারা তাদের দেশে চলে যায়। সুতরাং হজ এটি ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। এটি পালন করে যখন সমস্ত মুসলমানরা দেশে ফিরে যায়, এর পরের মাসটাকেই প্রথম মাস হিসাবে ধরা হোক। সাহাবীরা এই মতের উপরে সবাই একমত হলেন। এরপরে সিদ্ধান্ত নিলেন তাহলে মুহররমই হবে হিজরি সনের প্রথম মাস। এভাবে হিজরি সনের প্রবর্তন শুরু হলো। সেই যে হিজরি সন, নবীজির হিজরতের বছরকে এক ধরা হলো, 1, 2, 3, 4 এভাবে যেতে যেতে এখন কত পর্যন্ত এসেছে? 1442 পর্যন্ত এসেছে। তাহলে হিজরি সন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছরকে স্মরণীয় করে রাখার জন্য এই হিজরি সনকেই হিজরি সন গণনার উৎস হিসাবে ধরা হয়েছে। কারণ এই হিজরতের মাধ্যমেই ইসলামের এক নবদিগন্ত সূচিত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত মক্কার সমস্ত কাফেরদের কাছে তিনি অত্যন্ত ভালো এবং তাদের পছন্দের মানুষ ছিলেন। যখনই তিনি নবুয়ত পেয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন, তখন তিনি কাফেরদের কাছে এক অপ্রিয় পাত্র হয়ে গেলেন। যারা এতদিন তাকে আল আমিন বলল, এখন তারাই সেই নবীজিকে পাগল, জাদুকর, গণক, শায়ের, মাজনুন বলা শুরু করে দিল। নবীজি কষ্ট পেয়ে কি দাওয়াত বন্ধ করে দিয়েছেন? বন্ধ করে দেন নাই। গোপনে গোপনে 3 বছর দাওয়াত দিলেন। এরপরে আল্লাহ তাআলা তার হাবিবের কাছে ওহী নাযিল করলেন, ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন। গোপনে বহু দিয়েছেন, এবার প্রকাশ্যে নিকটাত্মীয়দের কাছে, সবার কাছে প্রকাশ্যে দাওয়াত দেন। আল্লাহর নবী যেদিন প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন, সেদিন থেকেই আবার কি শুরু হলো? জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। শুধু নবীজির উপরে জুলুম নির্যাতনই হলো না, নবীজির সাহাবীদের উপরেও জুলুম নির্যাতন শুরু হলো। এভাবে মক্কায় 13টি বছর মুসলমানরা মার খেলো। জুলুম নির্যাতনের মাত্রা যখন
অত্যধিক বেড়ে গেল, তখন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের আদেশ দিলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকেও হিজরতের আদেশটা জানিয়ে দিলেন। যেই সাহাবীরা ঈমান এনেছেন, ঈমান আনার কারণে এবার তাদের ঘর বাড়ি, তাদের ভিটে মাটি এবার তারা ছেড়ে মদিনায় চলে যেতে হচ্ছে। আমরাও তো ঈমান এনেছি, ঈমান আনার কারণে আমরা তো আমাদের ঘর বাড়ি ছাড়তে হয় নাই, আমরা তো আমাদের দেশ ছাড়তে হয় নাই, কিন্তু নবীজি এবং তার সাহাবীরা তাদের ভিটে মাটি, বাপ দাদার ভিটা, তাদের দেশ ছেড়ে তারা দেশান্তরিত হয়েছিলেন। ঈমান এটি ছোটখাটো বিষয় নয়, ঈমান অত সহজ বিষয় নয়। ঈমান আনলে বিনিময় দিতে হবে, ঈমান আনলে পরীক্ষার সম্মুখীন হতে হবে, কারণ ঈমানের পর ফুল বেছানো নয়, এটা কাটায় করা। ঈমান আনলে জালেমের জুলুমের রুশানুলে পড়া লাগবেই লাগবে। ঈমানের উপরে যদি আপনি জালেমদের জুলুমের রুশানুলে না পড়েন, তাহলে বুঝতে হবে আপনার এই ঈমান নবী এবং সাহাবীদের তরিকার ঈমান নয়। এই জন্য জালেমদের জুলুমের রুশানুলে আপনাকে পড়তে হয় না। ঈমান আনলে ঈমানি পরীক্ষা দিতেই হবে, কারণ পৃথিবীর সমস্ত নবীরা এবং সমস্ত ঈমানদারেরা ঈমানি পরীক্ষার সম্মুখীন হয়ে তারা ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। হিজরতের এই ঘটনা, যে হিজরি সন আমরা এখন ব্যবহার করছি, এটা হিজরতের ঘটনাকে কেন্দ্র করে, হিজরতের ঘটনাকে স্মরণীয় করে রাখতেই হিজরি সন থেকে এর গণনা শুরু হয়েছে। সুতরাং এখান থেকে মুসলমানদের জন্য একটি শিক্ষাও রয়েছে। এই ঈমানের জন্য যদি নিজের ঘর বাড়ি ছাড়তে হয়, পরিবার পরিজন ছাড়তে হয়, ভিটে বাড়ি ছাড়তে হয়, এমনকি দেশান্তরিতও যদি হতে হয়, ঈমানদার ঈমানের বিনিময়ে সব কিছুকে কুরবানি করবে, তারপরেও ঈমানের রাস্তা সে ছাড়বে না। এটি হচ্ছে হিজরতের মূল শিক্ষা। সম্মানিত ভাইয়েরা, তাহলে হিজরি সন কিভাবে শুরু হলো? হিজরি সন প্রবর্তনের ইতিহাস আমরা জানলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 6 বছর পরে হিজরি 16 বা 17 সাল থেকে সাহাবীদের ঐক্যমতের ভিত্তিতেই এই হিজরি ক্যালেন্ডারের প্রবর্তন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।